বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। তো সিলভার কাপ মাছের রেসিপি। তো এই মাছটা কিন্তু সিলভার কাপ মাছ। তো এত সুন্দর রেসিপিটা, তো আপনি কিন্তু লোভে পড়ে যাবেন এই রেসিপিটার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি রেসিপিটার, কী কী নিয়েছি রেসিপিতে। আর রেসিপিটা এত সুন্দর হবে যে লোভ সামলাতে পারবে না, এতটা সুন্দর হবে। তো এখানে কিন্তু আমি সিলভার কাপ মাছ নিয়েছি। তো সিলভার কাপ মাছে কিন্তু একটু কাটা থাকে কিন্তু বেশি, সে কম বেশি সবাই জানেন। তো এখানে 500 গ্রাম মতন সিলভার কাপ মাছ নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 চামচ হলুদ গুঁড়ো, নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে করে সব নিয়েছি। তো এটা আমি একটা ব্যাটার করব। তো এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো এটা আমি এখন সাইডে রাখছি। আর নিয়েছি গোটা কয়েকটা লাউ টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু এটা কিন্তু লাউ, ঠিক আছে, আমি লাউ নিয়েছি, এর সঙ্গে লাউ দেবো গোটা কয়েক। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। তো এখানে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 চামচ বেসনের গুঁড়ো, একটু গুঁড়োটা একটু সামান্য বেশি পড়ে গেছে। আর এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, এটাও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এবার আমি এতে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এমনি পরে জল দিতে হবে মাছের ঝোলে। তো যাই হোক, এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমরা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো পারলে অ্যাড করতে পারেন। তো আমি এইগুলো দিচ্ছি বলে আর কিছু দিতে লাগবে না। আর স্বাদ কিন্তু অসাধারণ হবে। তো যাই হোক, এটা আমি ব্যাটারটা গুলে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন, এটা সুন্দর করে আমি ব্যাটারটা করে নিয়েছি। আদা রসুন কিন্তু সব দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে। তো আমি সবার প্রথমে কিন্তু মাছগুলো ভেজে নেবো। তা আপনারা মনে করছেন যে আমি নুন হলুদ মাখাইনি কেন? তো যাই হোক, আমি নুন হলুদটা কিন্তু আমি আগে মাখাবো না, আমি কড়াইতে একেবারে ডাইরেক্ট দিয়ে করব। তো বন্ধুরা দেখুন, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি এখানের মধ্যেই। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি একটা দুটো করে করে ভেজে ভেজে তুলব। তো প্রথমে একটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি আরও একটা দিয়েছি। তো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু খুবই সামান্য দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কুচানো টমেটো, পেঁয়াজ আর লাউটা দিয়ে দিচ্ছি। জাস্ট 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ, টমেটো আর লাউটা। তো বন্ধুরা এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম, এবার আমি এটা দিয়ে দেবো। এটা দিয়েও আমি 2 মিনিট মতন কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কোনো রকম তেল দিইনি এক্সট্রা। আর তো এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার কষাবো 2 মিনিট। তো বন্ধুরা দেখুন, এটা সুন্দর কষানো হয়ে গেছে, ঘনও হয়েছে। তো এবার আমি এতে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এটা 3-4 মিনিট ধরে আগে ফুটিয়ে নেব। তারপর আমি মাছ দিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। প্রথমে এটা ফুটবে। তো বন্ধুরা এটা কিন্তু সুন্দর ফুটে গেছে, এটা অনেকটা সিদ্ধও হয়ে এসছে। তো এবার আমি এতে এই মাছটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি 3-4 মিনিট আমি ফুটিয়ে নেবো। তারপর কিন্তু আমি নামিয়ে দেবো। এটা গায়ে মাখাই থাকবে। কিন্তু স্বাদ, এই সিলভার কাপ মাছে কিন্তু ভীষণ স্বাদ, কিন্তু কাঁটা অনেক, বাঁচতে বাঁচতে ঘন্টাখানেক লেগে যাবে এরকম ব্যাপার। যাই হোক, তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ লাগবে। তো এই 3-4 মিনিট ফুটে গেলে আমি এটা নামিয়ে নেবো।